আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে শত্রুকে পাগল বানানো বা মাথা পাগল বানানো। এটা একটা বান বা বানের নকশা বলা হয়, যেটা দ্বারা শত্রুকে মাথা পাগল করে দেওয়া হয়। এতে করে শত্রু মাথা পাগল হয়ে যায়। তো এইটা একটা কুফরি নকশা। যদি শত্রু যদি আপনার অনেক বেশি ক্ষতি করে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে এটা প্রয়োগ করতে পারেন তার উপর। এর ফলে শত্রু মাথা পাগল হয়ে যাবে। তবে সবথেকে ভালো হচ্ছে শত্রুকে মাফ করে দেওয়া। এরপর যদি আপনি এমন পরিমাণ কোনো ক্ষতি করে থাকে, বড়সড় কোনো ক্ষতি করে আপনি শত্রুকে শাস্তি দিতে চান, বা শত্রুকে শাস্তি না দিলে আপনার নিজের অবস্থা লাইফ নিয়ে টানাটানি এমন অবস্থায় যদি আপনি প্রয়োগ করতে চান, করতে পারেন। এটা শত্রুর রাস্তার মধ্যে পাগলের মতো ঘুরবে, মাথা পাগল হয়ে যাবে। মানে এটা মাথার উপরে একটা বান প্রয়োগ করা হয় নর্মালি। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমেতে যোগাযোগ করে যে কোনো কাজ করা নিতে পারেন আমাদেরকে দিয়ে, দেশে বা দেশের বাইরে থেকে। এটা মঘা নকশা, দেখলেই আশা করি বুঝতে পারতেছেন। শনিবার মঙ্গলবার দিন অথবা অমাবস্যার দিনে একটা মাটি দিয়ে শত্রুর চেহারা কল্পনা করে একটা মাটির মূর্তি বানাবেন, যেই রকমই হোক। শত্রুর মতো অবিকল হওয়ার কোনো প্রয়োজন নেই, মূর্তি জাস্ট মূর্তি হবে। তবে শত্রুর কথা চিন্তা করে বা শত্রুর চেহারা কল্পনা করে মূর্তিটা বানাবেন। শত্রুর ছবি সামনে রেখে মূর্তি বানালে আরও বেটার হয়। নকশা যেটা দেওয়া আছে সেটা শত্রুর নাম সহকারে আপনাকে লিখতে হবে অরিজিনাল ভোজপাতায়, এবং নকশাটা লিখতে হবে অরিজিনাল, একদম অরিজিনাল কেশরের কালি দ্বারা। কেশর কালি আপনি জাফরানের কলম বা মেশকো দাঁতের যে কলম, যেটা সেই কলমের মধ্যে ভরে লিখে দিবেন। নকশা লেখার সময় কোনো ভুল করা চলবে না, যেভাবে নকশা দেওয়া থাকবে সেইভাবে। এবং যেই কালি আর যেই কাগজে কথা বলা হয়েছে সেই কাগজ এবং কালি ব্যবহার করতে হবে, অন্য কোনো কালি বা কাগজ এখানে ব্যবহার করা যাবে না। এবং শত্রুর নাম, আসল নামটা লিখবেন। তারপর সেই নকশাটা মূর্তিটা কাঁচা থাকা অবস্থায়, মানে মাটির মূর্তি কাঁচা অবস্থায় আপনার ওই মূর্তির মাথা বরাবর এই নকশাটা ঢুকায় মাটি দিয়ে আবার লেপে দিবেন, যেন ভিতরে ঢুকছে সেটা বোঝা না যায়। তারপর আপনাকে সেই মূর্তিটা শুকাতে হবে রোদের মধ্যে শুকানোর পরে আপনাকে সেই মূর্তিটা শত্রুর বাড়ির আশপাশে যতটুকু নিকটস্থ যে কোনো একটা জায়গা দাফন করে দেবেন। শত্রুর বাড়ির আশপাশে যদি দাফন করা মানে সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি সেটা শ্মশানে দাফন করলেও কাজ হবে। দাফন করবেন একটু গভীর করে, যাতে সেটা মাটির নিচ থেকে সহজে বেরিয়ে না আসতে পারে। ওই মূর্তিটা যতদিন মাটির নিচে থাকবে ততদিন পর্যন্ত শত্রুও কিন্তু মাথা পাগল হয়ে থাকবে, একদম রাস্তার মধ্যে বদ্ধ উন্মাদ পাগল হবে। আর যদি মূর্তিটা কখনো মাটির নিচে নষ্ট হয়ে যায়, তাহলে ওই শত্রুকে পাগল অবস্থা থেকে আর জীবনে ভালো করা সম্ভব না। এরকম অনেক মানুষকে পাগল করে দেখা যায়, স্থায়ী বা আজীবনের জন্য পাগল করে দেওয়া হয়েছে। এগুলো এই ধরনের বিদ্যাধারী নর্মালি করা হয়। অন্যভাবে প্রয়োগ করবেন না এটা, আর অনুমতির জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ।